শাওন, আজকে ডেমরা এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আমি যাত্রাবাড়ি ডেমরা এলাকার মাহবুর রহমান মোল্লা কলেজের সামনে আছি এই মুহূর্তে। এখানকার পরিস্থিতি যদি জানাতে চাই তাহলে বলতে হবে যে এখনও এই এলাকায় কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কলেজের সামনে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করেছে। আপনি যদি দেখাই যে আমার ডান পাশে কলেজের ঠিক নিচে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। তবে সার্বিকভাবে পরিস্থিতি এখন এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। রাস্তায় যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে আমরা দেখতে পেয়েছি। তবে বেশ উৎসুক জনতার এখানের ভিড় দেখা যাচ্ছে। তারা আসলে গতকালকে যে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় যে ক্ষতিগ্রস্ত কলেজটি রয়েছে সেই কলেজটি দেখতে আসলে এই উৎসুক জনতার ভিড়। তাছাড়া তাদের মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করছে যে আসলে এই আবার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিনা। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই যে গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় একটি মামলার প্রস্তুতি রয়েছে এবং এই কলেজের কর্তৃপক্ষ কলেজটিকে বন্ধ ঘোষণা করেছেন আপাতত। অর্থাৎ এই কলেজটিতে এখন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো ধরনের শিক্ষার্থীকেও আসলে এই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আপনি জানেন যে গতকালকের ঘটনায় ইতিমধ্যে কিন্তু এই মাহবুর রহমান মোল্লা কলেজ এবং কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের প্রায় 35 থেকে 40 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলের সামনে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আহত হয়ে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।